আসছে মেহমান আম্মাকে দেখতে, আমি কাজ করতে করতে আবার আসতেছি আমাদের বাসায় মেহমান আসছে। ও ওই যে ওই হচ্ছে দাদি, আপনার মামি ওইটা অনেক সুন্দরী ছিল, নায়িকাদের মতো চেহারা ছিল। দেখেন মুরব্বি হয়ে গেছে, তার হাতের লেবু চা রেডি হচ্ছে দেখেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর ঘুম থেকে উঠেই তো শুরু হয়ে গেছে, সিদ্ধাতুলকে স্কুলে দিয়ে এসে এখন যাচ্ছে উপরে। আর এই যে একটু বেডটা খুব তাড়াতাড়ি গুছাই নিলাম। আজকেও অনেক কাজ আছে, তার জন্য মনে করলাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্নাঘরে যাই। আর যাচ্ছি এখন রান্নাঘরে। আর এদিকে সব কিছু এলোমেলো করেই রেখে গেলাম। সকাল সকালে উঠলে শরীরও ভালো লাগে, মনও ভালো লাগে, কিন্তু আমার তো একটা চোখে সমস্যা হয়ে গেছে। চোখটা বেশি একটা ভালো নাই। দেখেন আমার মেয়ে বিস্কিট খাচ্ছে আর আমার ভিডিও করে দিচ্ছে গালে বিস্কিট, কথা বলতে পারতেছে না তার জন্য। আর আমি চা খাই, চা খেতে খেতে অবশ্য রান্নার চুলায় দিয়ে দিছি। এখন একবারে দুপুরের রান্নার জন্য রেডিও করে নিচ্ছি, মাছটা সব বের করে নিছি। আর এখন রান্না করব দেখতেছি। ওইটা খাই তো গ্যাসের সমস্যা হয়, ইঞ্জেকশন দেওয়া লাগলো না। না, আজকে রাত 2টার সময় দেখো এক চোখ আবার ফুলে গেছে, গ্যাস হয়ে গেছে। দেখছো, গ্যাস হলে আমার এক চোখ ফুলে যায় এখান থেকে এটুকু। কেমন লাগছে এই চোখটা? সেই সুন্দর লাগছে না? হ্যাঁ, ফুলে গেছে না? এগুলো সব কিছু খোলা। রাত 2টার সময় ঘুম ভেঙে গেছে, রাত 2টার সময় ঘুম ভেঙে গেছে। আর তারপরে দেখি মিতাফুম্মাকে ডাকতে যেয়ে দেখি মিতাফুম্মা মোবাইল দেখে, বুঝছো? তারপর ডাকলাম, ডেকে বললাম ফুম্মা লাইট দেন, আমি বাথরুমে যাব। আমার তো ভয় লাগে, তার জন্য মিতাফুম্মাকে রাত 2টার সময়ও ডাকি। আল্লাহ বলেন তো, মিতাফুম্মা ঘুম নাই, তার জন্য বলছে আমার ঘুমাইতেই পাচ্ছি না। একটা হিন্দি মুভি বাংলা সেটা দেখতেছে, তাহলে কী নেশা। সকালবেলা আবার ভোর 5টার সময়, একদম ভোর 5টার সময় ঘুম ভেঙে যাই কেন? তারপর তুমি আবার জাগিয়েছো 6টার সময়, তাই না? তাহলে ঘুমাবো কখন? আবার তোমার বাবা ফোন দিয়েছে রাত 2টার সময়, কোসে ঘুমাওনি? আমি বলছি না, আচ্ছা আমরা বেড়াইতে যাচ্ছি। আপনাদের ভাইয়ার 1 মাস ছুটি, রেস্ট। মালিক গেছে হচ্ছে দেশের বাড়িতে, তার জন্য সে ছুটি খাচ্ছে। আর কালকের থেকে 1 তারিখ থেকে ছুটি হয়েছে। আর ঘুমও পারতেছে, ঘুরতেও গেছে কালকে, কোন পার্কে ঘুরতে গেছে। আবার যাবে কোথায় যেন যাবে, ফুবা যেখানে থাকে সেখানে চলে যাবে। সকালে সবাই 1 কাপ করে চা খাই আমরা। চা খেয়ে অনেকক্ষণ থাকা যায়, তাই না? ক্ষুধা লাগলে কিন্তু চা খেলে ক্ষুধাটা মরে যায়। কালকে দেখলাম সারাদিনটা আমি। আজকে চা খাচ্ছি সকালে ঘুম থেকে উঠে, আমার চা খাওয়া শেষ। এখন ভাজি কেটে নেব, একটা ভাত চুলায় দিয়ে দিছি। এদিকে জুবাও চা খেতে বসছে। আজকে যাওনি ছুটি? থাকো, হ্যাঁ প্রতিদিন তো পাবনায় যাওয়া কষ্টই তো। দেখো পাস্তা খাওয়ালা, পাস্তা না খেয়ে নিয়ে এসে ওখানে রেখে দিয়েছে। একটু ডিম দিয়ে বানাই দিলে ও পছন্দ করে খাইতে, কিন্তু সসেস কিনা লাগবে ওর জন্য। সব কিছু কেটে কুটে ধুয়ে নিচ্ছি। আর এখন দুপুরে রান্নাও শুরু করে দিছি। ডাল ঝোল হয়ে গেছে এদিকে, আর এদিকে আমার জন্য লাউ দিয়ে ডাল দিয়ে রান্না হবে একটা, আর শোল মাছ কষায় রান্না করে দেব। আর আমাদের জন্য মাছের মাখানো তরকারি করব, আর পাঙাশ মাছ 2-3 পিস ভুনা করব, যেহেতু কেউ খেতে চায় না অতটা, আমি খাই। আর এই যে এখন লাউটা ধুয়ে নিয়ে আসলাম, পানিও পড়ে গেল। আর এদিকে ডাল ঝোল হয়ে গেছে। এখানে সকালের নাস্তার জন্য কাঁকরোল আর পটল দিয়ে চা খাবে। এখন এটা আমি মাখাবো। আগে লাউটা দিয়ে নিই। বিসমিল্লাহ।
আমার না উঠতে আমার তরকারিটা রান্না করে নিই আগে। রান্না করতে দেরি লাগবে না। আর এদিকে লাইয়ের ভিতরে একটু ডাল দেব, তার জন্য ডালটা ধুয়ে নিচ্ছি। যা সবজির দাম হয়েছে যা বলার ভাষা না, প্রচণ্ড দাম। সবজি, মাছ, মাংস ধরার জন্য সব জিনিসের দাম বেড়ে গেছে। এখন সিদ্ধ দিব লাউটা শুধু লবণ, হলুদ আর কাঁচামরিচ দিয়ে আর একটু রসুন দিয়ে। এই যে আমাদের পেঁয়াজের হলুদের গুঁড়া। এটা একটু অন্যরকমভাবে রান্না করব আজকে আমি। মাছের মশলাটা কই গেল? একটু মাছের মশলাটা দিয়ে দেব। হাই হাই, ঘুম থেকে উঠার পরে ইচ্ছে করতেই ছিল না, মনে হচ্ছিল না যে রান্না করতে পারবো আমি। তারপর আল্লাহ আল্লাহ করে দেখতেছি, রান্নাঘরে আসলাম, চা বানালাম, ভাত রান্না করলাম, সব কাটাকাটি করলাম, এখনও আন্টি আসি নাই। মাছের মশলা নিয়ে আসা শেষ হয়ে গেছিলো আমাদের রান্নাঘরেরটা, তার জন্য আবার তুলে নিয়ে আসলাম সকালে যেয়ে। দিয়ে দিলাম মাছের মশলা একটু। এটার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে হোটেলের মতো করে রান্না করব। সেদিনকে রাজশাহী গেছিলাম, রাজশাহীতে আমি এমন সবজি খাইছিলাম, ভালো লাগলো খেতে। এই তো এখন সিদ্ধ দিয়ে দিলাম, একটু পানি দিতে হবে, না হলে তো সিদ্ধ হবে না। এখানে আমার বিধি খিস্তি হয়ে গেল, আল্লাহ রংটা কই গেল। এদিকে পানি ফুটাতেও দিয়ে দিছি। ডাল আছে তো ডালটা সিদ্ধ হবে, তার জন্য দিয়ে দিলাম একটু পানি। বাহিরে রোদ উঠছে, এখন পর্যন্ত আন্টি আসলো না, গম রোদে দিতে হবে। ফোন দিচ্ছি না, এই জন্য দেখি কি কয়, দেখি ফোন দিয়ে দেখি। যে আমি এখন মেখে নিচ্ছি কাঁকরোল আর পটল। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি চিনি। ভাজিতে আবার চিনি একটু না দিলে 10 থেকে 15 মিনিট মেখে রাখা লাগবে, হাত লাগানোই লাগে সব কাজে। সুন্দর করে মেখে রাখলাম, 10-15 মিনিট মাখানো থাকবে। এখন আমি ডাল, আমার তরকারিটা রান্না হয়ে গেল এখন। আর এই তরকারিটা সম্পূর্ণ অন্যরকম করে আজকে রান্না করছি, রেসিপিটা দেখাইতে পারলাম না, আম্মা খেয়েই বলবে। ভাত খাওয়ার জন্য আসছিল টেবিলে, আমাকে বলছে হয়েছে, আমি বললাম না, লবণ লাগবে, লবণ দিয়ে দিলাম। আমার ইনসুলিন ল্যান হয়ে গেছে তরকারি। একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। কে বলছে একবার চলে গেছিল, আইছে তো না, কারেন্ট আসছে, একবার গেছিল কারেন্ট, সেটা তো মা বুঝতে পারিনি। ডাল ঝোল হয়ে গেছে, আমার তরকারি হয়ে গেছে, ওইদিকে এখন পটল ভাজি করে নেব। অনেক আগের থেকেই তো আমরা খাই, তারপরে আবার বিজনেসের জন্য এগুলাও আপনাদেরও দিচ্ছি। লবণ দিয়ে দিই। এখন খুব খিদা লেগে গেছে।
সিদ্রাতুল ইকরা আর আম্মুর সাথে আসবে না, আবার আমার স্কুলে যাইতে হবে। সিদ্রাতুল রান্না হচ্ছে আমার জন্য শোল মাছ কষানো। এখানে মশলা কষা এনেছি সুন্দর করে, এখন শোল মাছগুলো দিয়ে দিচ্ছি। আর শোল মাছ ভাঙা ভাঙা করে রান্না করতে বলছে, তার জন্য আমি আবার একটু কাঁচামরিচ দিয়ে কষায় রান্না করতেছি। আর ওদিকে কাঁকরোলের চপ ভাজা হচ্ছে, পটল ভাজিটা হয়ে গেছে। আমার মাথায় প্রচণ্ড কাজের চাপের চিন্তা এখন। এখানে এই যে কাঁকরোল ভাজি হচ্ছে, চপ, কাঁকরোলের চপ হচ্ছে এটা। এই চপটা খেতে অনেক মজা হয়। খুবই সুন্দর করে এখানে আমি দিয়ে দিচ্ছি এখন। হতে থাকুক, আর এদিকে আমি কাজগুলো সেরে নিই। মাছটা ধুয়ে তরকারি মাখানো তরকারি করে নিই। এখন রান্না হচ্ছে আমার জন্য শোল মাছ ভাঙা ভাঙা করে রান্না শেষ। এখন আমার মাছের মাখানো তরকারি দেব। এটা সুন্দর করে নামাই নিচ্ছি, হয়ে গেল। আম্মা তো এইসব মাছ খেতে চায়নি, কোনো দিনও খায় নাই, তার জন্য মানে রুচি হয় না, তার জন্য এভাবে রান্না করে দিলাম, দেখি খায় নাকি। আর এদিকে আমি একটা মাখানো তরকারির জন্য কেটে নিয়েছি, ওইদিকে ভাজি হচ্ছে, আর রান্না বান্না প্রায় শেষের দিকে। তাড়াতাড়ি রান্না হলে কাজও তাড়াতাড়ি হয়ে যাবে। কালকে যেই মাছটা কিনছিলাম ওই মাছ দিয়ে একটা মাখানো তরকারি হচ্ছে, মাছের কাটা মাটা দিয়ে মাখানি তরকারি আমার পছন্দ, তো তার জন্য বানাচ্ছি। দিয়ে দিলাম পানি, তরকারির অনুযায়ী পানি। এখন ফুটবে। আর রান্না বান্না এদিকে প্রায়টাই শেষের দিকে। এখন সবাই আমরা সকালের নাস্তা করতেছি। এখন আমার জন্য লাউ দিয়ে, ডাল দিয়ে, ডিম দিয়ে রান্না হয়েছে, আর ভর্তা ভাজি। রান্না দুপুরে রান্না শেষ। শোভা কই? এবার শোভা চলে আসছে নাস্তা খাইতে, এই যে খাচ্ছে। হ্যাঁ, পরীক্ষা আছে আজকে, কালকেই পরীক্ষা শেষ হবে। কালকেই ও কাম সেরে স্কুলে যাচ্ছি সিদ্ধাতুলকে আনার জন্য। আর অনেকটাই লেট হয়ে গেছে, হয়তো বা ছুটি হয় দাঁড়াই আছে। আর আমার তো ব্যস্ত জীবন নিয়েই কাটাতে হয়। এই যে এখন চলে যাচ্ছি স্কুলে, সকাল থেকে ব্যস্ত, দৌড়ের উপর আছি। এখন কাজ শেষ করে আবার ভাত খেতে আসলাম। মিতাফুম্মা একটা মাছের ভর্তা বানাইছে, এটা দেখাতে চাইছিলাম কিন্তু আমার সময় ভাজলাম ভেজে। গন্ধভাদালের পাতার বড়া, ঝাল ঝাল ভর্তা আর গন্ধভাদালের পাতার বড়া অনেক মজাদার খাবার। এর সাথে একটা বোম্বাই মরিচ আর ভালো, আরো মজা। কি পরিমাণ কাজ আল্লাহ! রোদের সকালবেলা ঘুম থেকে উঠেছে, মনে হচ্ছে রোদ দেখতেছে। ওঠার পরে রান্না শুরু করছি, রান্না শেষের দিকে 11টা বাজতে কয় মিনিট বাকিতে এখন শেষ হয়েছে। তখন আইছে গমগুলো সব ছাদে নিয়ে গেছে, ধোয়া গম সব কিছু রোদে দিয়ে আন্টির হাতে দিয়েছে, চলে গেছে। বাইরে কাজ ভিতরে কাজ। নাস্তা খাইছি দাঁড় থেকে। আমিও তো 12টা একদম যখন আজান দেয় তখন নাস্তা করলাম, নিচে কাজ করতে করতে ওই
এখানে আছি, এখানে আমার আগে এলোমেলো থাকলে ভালো লাগে, জানোই তো, আগে পোশাক করে নিয়েছি, বুঝা নিয়েছি। হুম। খারাপ পারে না তো, ওরা ওরা এই ধরনের কাজ করেনি রে, ওখানে রান্নাই করেছে। ঠিক আছে, আমি খারাপ, তুমি কোন কাজ কাপড় কাজ কারোবারের কাছে না, আমি রান্নার কাজ আজীবনই করেছি। পাঙাশ মাছ তো ছাড়া খাবো না, রান্না গরম ছাড়া এখন খাবো না। তাই ডাল দিবা? এখন এই মাখানি তরকারি দিয়ে এক গাল খাবার এটুক দিয়েই খাবো। শোভা স্কুলে দেড়া দুটা তিনটা উপরে দিয়েছে। আসছে মেহমান, আম্মাকে দেখতে আমি কাজ করতে করতে আবার আসতেছি উপরে দেখাই। আমাদের বাসায় মেহমান আসছে। ও ওই যে ওই হচ্ছে দাদি, দাদি হয় আমার ভাইয়ের মেয়ে। ভাইয়ের মেয়েরা সবসময় বড় লম্বা। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে দেখলে কেউ বুঝবে না যে আমার মেয়ে ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে সবাই হচ্ছে মানে একসঙ্গে থাকলে অনেক আগের কথা মনে পড়লে অনেক ভালো লাগে। আর আম্মা কথা বলতেছে। কবে? আজকে? ওহো, আমরা যেদিনকে রাজশাহী গিয়েছিলাম সেদিনকে আসছিলেন। মিষ্টি মিষ্টি খায় শুতে হবে। মারা যাবে, আবার স্ট্রোক করবে, ব্রেন স্ট্রোক করবে। ওই যে আপনার হচ্ছে ছেলে ছেলে সজীবের বন্ধুর হচ্ছে মা মারা গেছে মাঠের কাছে। আমাদের নাস্তা আজকে মানে বাসায় মেহমান আসছে তো হঠাৎ করে যা আছে আল্লাহর রহমতে এটাই দিচ্ছে। আর মিতা ফুমার না না এসব দেওয়ার দরকার নাই। আর এদিকে চা বানানো হচ্ছে স্পেশালি লেবু চা। আর আপনাদের একটা সিন দেখায়, দেখলে হয়তো বা বুঝবেন না, আমি দেখি বলতেছি এত সুন্দর করে বসে আছে, আপনাদের অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, মিতা ফুম ওই সাইডে বসে একটা ছবি তুলে রাখি, স্মৃতি হয়ে যাবে। অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, মিতা ফুম্মা খেলার সাথে। ও আপনার মামি ওইটা অনেক সুন্দরী ছিল, নায়িকাদের মতো চেহারা ছিল। দেখেন মুরব্বি হয়ে গেছে, তারপরও আল্লাহর রহমত, নূরের আলো। হ্যাঁ, যখন আমার বিয়ে হয় তারপরেই তো অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল, আসছিল। আর তারপরে অসুস্থ হলে আন্টি তো চাকরি করে, তাই না? আন্টি চাকরি করে। হ্যাঁ, আপনাকে আমি উপজেলাতেই দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, নাস্তা দিচ্ছে হালকা পাতলা। এখন মিতা ফুম্মার হাতে চা চা খাওয়াবে, লেবু চা। মিতা ফুম্মা অনেক সুন্দর লেবু চা বানাইতে পারে।
হ্যাঁ আমার কাছে শুনে আমি আবার সার্চ দিয়ে নিয়ে আসি। মানে আমার শাশুড়ির নাম সাইমা, আমার মেয়ের নাম শোভা, আমার নাম সাদিয়া, সজীব, আর সিদ্রিয়াতুল হক সাফা, জুবাইদা হক সন্ন্যার, সবাই। হ্যাঁ সারা বুড়ি, বসো। আমি দেখি চা বানানো হলো নাকি, মিতা ভুম্মার হাতের চা বানানো হচ্ছে, লেবু চা। এই লেবু চাটা অনেক সুন্দর হয়, আদা চাটা অনেক সুন্দর হয়। তুফান ভাই কাছে জান জান আপনার চা ভালো হয় না, কালকে দিছি বলছে না না আপনার চা ভালো হয় না, এই চা মিতা ফুম্মার মতো না। এখন চা নিয়ে যাচ্ছে মিতা ফুম্মা সবার জন্য, অনেক সুন্দর কালার আলা চা। আর আমি তো ভিডিও তেমন করতেই পারতেছি না, মানে ব্যস্তর জন্য। আজকে তো অনেক অনেক হচ্ছে গমের কাজ ছিল, মানে আটার, লাল গমের আটার রুটি খাই সবাই পছন্দ করে। অনেকগুলো হচ্ছে মানে গম নিয়ে আসছে, ওই গম আর সকাল থেকে ধুয়ে ছাদে রোদে দেওয়া, এই দুপুর পর্যন্ত ওই কাজ। তোমরা অনলাইনে দাও আবার ধুয়ে পরিষ্কার করে দাও? হ্যাঁ না ধুয়ে দেওয়া যাবে না তো, বাবা আমাদের অনেক না ধুয়ে ভাঙা টাঙা প্যাকেট না আমরা ওই মিথ্যাবাদী কাজ করতে পারি না। সেটাই তো বলছি। এ নিজে হাতে আমি এই সব কাজ করে আবার বাইরে গেছিলাম, ওই যে আমাদের আন্টি আসছে একটা। অনেক কর্মঠ বুঝছো, মানে এমনি ওর ইচ্ছা আছে, বাজারে করার ইচ্ছা আছে। দাও না, দোকান টোকানে না না দোকান না, খালি অনলাইন অনলাইন অনলাইনে সেল দিই। এখন নিয়ে যাবো এই যে। এখন আমি মশলা রেডি করব যাই। এক নম্বর মানে খাবার মানে রান্না এই মশলাগুলো এমন সুস্বাদু, আমার বাড়িতে খাচ্ছে না। হলো বেচা দিই দেখলাম মনে হয়। হ্যাঁ সবও বিয়েছে দিই। সব একদম কিছু করে না, খালি ধুয়ে রান্না করা লাগে। আর আপা জানেন নানাগুলো ওই যে মশলাগুলো এমন স্বাদে আমার বাড়িতে রান্না খাচ্ছে আমি। মাংসের মশলা আছে, জিরার গুঁড়া আছে, তারপরে ধনিয়ার গুঁড়া আছে, আরেকটা মাছের মশলা বানাই আমরা বাসায়, ওইটাও আছে। তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আরও আইটেম মানুষ আছে কিন্তু এখন পারি উঠতে পারছি না। আচ্ছা তাহলে আপনারা খান, আমি একটু ওই প্যাকেটিং করে দিই, আবার রাত 8টার আগে সব রেডি করতে হবে তো। আচ্ছা ঠিক আছে তাহলে। প্যাকেটিং করার কাজ শুরু হয়ে গেছে দুপুরের পর থেকে, আর সারাদিনটা অনেক ব্যস্ত ছিলাম। আজকে গম ধুয়ে শুকানো হয়েছে, ধনিয়া ধুয়ে শুকানো হয়েছে, প্রচণ্ড কষ্ট হয়েছে আজকে রোদ্রের মধ্যে। আর এখন আমি প্যাকেটিংয়ের কম্বো প্যাকেজগুলো ভরতেছি, এই যে ধনিয়া, মরিচ, ওইদিকে শাহি গরম মশলা, মাছের মশলা ভরা হয়েছে, তারপর আটা মাপবো। আর সারাদিন ব্যস্ততায় তার উপরে আম্মার হচ্ছে মেহমান আসছে, মামি হয়, তাদের নাস্তা দিয়ে এখন আমি কাজ শুরু করছি। আসলে ব্যস্ত জীবন এমনই হয়, সবার জীবনে হয় কিনা জানি না, তাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে এত ব্যস্ততার মধ্যে তাও শরীর ভালো আছে, সুস্থ আছি, সব কাজ করে উঠতে পারতেছি। এটাই আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। আল্লাহ তুমি করাচ্ছ, এটাই তোমার কাছে অনেক অনেক শুকরিয়া। সারাদিন ব্যস্ততা, তার জন্য ছোট বাচ্চাকে আজকে নুডলস খাওয়ানো হয়েছে একবার, আর মানে নুডলস বলতে কি ও পাস্তা পছন্দ করে, পাস্তা। আর এখন খাচ্ছে বিস্কিট আর হচ্ছে দুধ, ওর খুব পছন্দ গ্লাসের দুধ, ও ফিডার মাম খাই, মানে ফিডারে সুজি আর দুধ। আর এখন খাচ্ছে দুধ আর বিস্কিট, আর অনেক মজা করে খাচ্ছে। আপনারা এভাবে একা একা ছেড়ে দিবেন, তার জন্য আমার তো মানে রুমের ভিতরে ওই রকম জায়গা নাই, আর সরালা দুধ পছন্দ করে, দেখেন কিভাবে খাচ্ছে। ওই জন্য ও চেয়ারটা নিয়ে চেয়ার টেবিলে খাচ্ছে, বুদ্ধিটা দেখেন। আম্মু চেয়ার টেবিলে খাবো, তাই চেয়ার টেবিলে খাবার দিছি বাচ্চাকে, বাচ্চা খাচ্ছে। আর মেজো মেয়ে খাবার খেয়ে পড়তে চলে গেছে, হাতটা মুছে নি, আবার গায়ে মুছতেছে, দেখছেন। খাও মা। মেজোটা ঘুম থেকে উঠছে, আজকে পরীক্ষা ছিল 2 বেলা। না এখন পাইপ নিয়ে আসা যাবে না, তুমি এটা দিয়ে এমনি এমনি খেয়ে নাও, মানে পাইপ দিয়ে তুলছো। আচ্ছা সর লাস্টে খাও। আচ্ছা এখন দুষ্টুমি করো না বাবা। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। আজকে রাতের খাবার আমাদের ডিম ভাজি, আলু ভর্তা, পেঁপে ভর্তা। আর আমার বসে থাকতে ভালো লাগছে না, তার জন্য কাজ করতে, দেখেন ভাত বাড়তেছে। না ভাত বাড়ার শক্তি নাই, আমি ভর্তা না ভাত বাড়ছি, মা ভাবি বাড়ছি।
ভর্তা ভাত করতে গেলে থাল থাল ভারী জিনিস তোলা নিষেধ না আমার, হুম তাহলে আমি ভাত বাড়বো কিভাবে? সবার ভাত এখানে দেখেন, সবার ভাত, রাতের খাবার আমাদের বাসার। হোস্টেল হোস্টেলের খাবার হচ্ছে। দিয়ে ভাত খাচ্ছি কিন্তু দেখাইতে পারিনি। আর দেখেন মেয়েদের পাতে কত করে ঘি দিছে, অনেক স্বাদ লাগলো। আজকে আত্মা ভরি ভাত খাইছি। আমি তো ঘি ছোটবেলাতে অনেক পছন্দ করি, হ্যাঁ, তারপরে যে মোটা হওয়ার পরে ঘি খাওয়া বন্ধ করেছিলাম, কিন্তু এটা দেখে আর লোক সামর্থ্য হয়নি। এক চামচ করে আমি এর থেকে বেশি ঘি খাইছি আজকে। ফ্যাটি লিভার হয়েছে, তারপরে আজকে একটু শাক মানে মানে একটু টেস্ট করলাম, মানে এত সুন্দর গন্ধ, আর ভাতটা গরম ভাত, মনে হচ্ছে কি যেন খাচ্ছে, একটা বেহেস্তি জিনিস। খুবই স্বাদ। আলহামদুলিল্লাহ, তুমি ভালো খাওয়া দেয়। আর এবার আমাদের ঘিটা এত মজার। মানে পরে ডাল নিছি আমি। এ দেখেন চামচ চাটেছি আমি, কিন্তু আমি কিন্তু ঘি এমনিতে খাওয়া পছন্দ করি, হাত দিয়ে আঙ্গুল দিতে তুলে তুলে। প্রি, কেউ তো বিদায় দিবেন না, মা তুমি বিদায় দাও তো। লাইক করবেন, কমেন্ট করবেন, আমার আম্মুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আমার মা বিদায় দিয়া শিখে গেছে, আরেকটু শিখতে হবে। বলো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।